স্ত্রী নামাজের মুসল্লা জানায় গেছেন, নামাজ শেষ করলেন, খানা রেডি করার যখন এরকম ভাবে খানা রেডি করার জন্য যখন চলে যাবেন, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মেহমান পাঠিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ফকির পাঠিয়ে দিলেন। ফকির আসিয়া ডাক দিয়ে বলতেছে, ভাইজান কে আছেন বাড়িতে? আমি আজকে 3 দিন পর্যন্ত কোনো কিছু এরকম ভাবে খাই না, আমাকে কিছু খানা দিন। আবার ভাইরা কি বলছেন? আমি 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই না, আমাকে কিছু এরকম ভাবে খানা দিন। আমার ভাইয়েরা, মহিলাদের দিল নরম, কথা বলেন ঠিক কিনা? মহিলারা অল্পতে নরম হয়ে যায়। যখন এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে স্বামীর কাছে চলে গেলেন। স্বামী গো, আমরা সকালে খেয়েছি, এখন একটু দেরি হয়ে গেছে, কতই না খিদা, কথা বলেন ঠিক কিনা? স্বামী, আল্লাহর মেহমান আজকে 3 দিন পর্যন্ত কোনো কিছুই খাই না, তুমি যদি অনুমতি দিতা তাহলে আল্লাহর মেহমানকে কিছু খানা দিয়া তারপরে খানা খাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা খারাপ না, ভালো কথা। আমার ভাইয়া এরকম ভাবে অনুমতি দিলেন। স্ত্রী ফকিরকে খানা খাওয়ানোর জন্য, খানা রেডি করার জন্য চলে যাবেন। যুবক স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছে, স্ত্রী তুমি খানা রেডি করো, আমি এরকম ভাবে একটু ফকির দেখে আসি। স্ত্রী বলতেছেন, ও স্বামী, ফকির দেখার কোনো প্রয়োজন নাই, তিনি গরিব মানুষ আসছে, খানা খাই দেবো, তিনি বিদায় হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, স্ত্রী খানা রেডি করার জন্য চলে গেলেন। এদিকে স্বামী বাজারা ফকির দেখার জন্য চলে গেলেন। যাই দেখতেছেন ফকির একজন যুবক, পক্ষান্তরী কোনো রোগের কারণে তার শরীরে কোনো গোস্ত নাই। আমার ভাই হাড্ডির সাথে চামড়াগুলো এরকম ভাবে বাজানো। ওই ফকিরকে দেখে মায়া করার পরিবর্তে বলতেছেন, বাজারে ফকির, রাস্তায় ফকির, এখন 4টা খাবে, এখানে ফকির। এই কথা বলার পর ফকির বলতেছে, ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকার মালিক করেছে, আপনি দিলে আমি খাইতাম, আপনি না দিলে আমি খাইতাম না। এখন আল্লাহর কসম দিয়া বলি, আপনি যদি খানা দেন, আপনার ওই খানা আমি খাবো না। আমার ভাইয়েরা, শুধু এই কথা বললেন না, বলার সময় যখন চলে যাবে, যাবার সময় ডাক দিয়া বলতেছে, ভাইজান আমি একটা কথা আপনাকে বলি, কখনো এরকম ভাবে অহংকার করবেন না। ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জায়গায় আমাকে দিতে পারে, আর আমার জায়গায় আপনাকে এরকম ভাবে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু এরকম ভাবে অসম্ভব নাই, কারণ তিনি অসম্ভব এরকম ভাবে সম্ভব করেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবার সম্ভবকে এরকম ভাবে অসম্ভব করেন। সব কিছুর মালিককে সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই পারেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথা বলে যখন ফকির বেচারা এরকম ভাবে চলে যাবে, যাবার সময় কপাল করা বড় লোক যুবক বলতেছে, যা যা দেখি তোর আল্লাহ কি পারে। আমার ভাইয়েরা, আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই পারে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফকির এরকম ভাবে চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন ফকির এরকম ভাবে চলে গেলেন, স্ত্রী খানা নিয়ে আসলেন। আমার ভাইয়েরা, তখন কপাল পরা বড় যুবক বলতেছে, স্ত্রী গো, আমি ফকির এরকম ভাবে তাড়াই দিস। তখন স্ত্রী বলতেছেন, স্বামী গো, ফকির বেচারা আসছেন, খানা খাই দিতাম, তিনি খানা খাই বিদায় হয়ে যাইত, তাকে এরকম ভাবে কেন আপনি তাড়াই দিলেন? এক কথায় 2 কথার মধ্যে 2 জনের মধ্যে কথা বাড়তেছে। স্বামী বেচারা বলতেছেন, আমার খানা আমি যাকে মন চাহে তাকে খাবো, তোমার কি? মুসলমান যখন এই কথা বললেন, স্ত্রী বলতেছেন, ও স্বামী, আল্লাহর কসম দিয়া বলি, এই খানার মধ্যে যদি কোনো আমার বাবার বাড়ির সম্পদ থাকতো, আল্লাহর মেহমানকে না খায় আমি চাইতে দিতাম না। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের কথাটা কি খারাপ বলছে না ভালো বলছেন? ভালো কথা বলছেন। মুসলমান, এক কথায় 2 কথার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব এরকম ভাবে শুরু হয়ে গেলেন, দ্বন্দ্ব শুরু হয়ে গেলেন। আমার ভাইয়েরা, কপাল পরা যুবক তার স্ত্রীকে এরকম ভাবে মারলেন। মারার পরে একে একে এরকম ভাবে 3টা তালাক দিয়া ফেললেন। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ।
আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার পন্থা সুন্দর করে জানায় দেয়, বান্দারে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার প্রতি ঈমান আনতে বলছে? আল্লাহ গো, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার জন্য বলেছে। দুই নম্বরে নেক আমল করার জন্য বলেছে। তিন নম্বরে মানুষদেরকে এরকম ভাবে সৎ কাজে আদেশ দান করবে। আমার ভাইয়েরা, যেই মানুষ মানুষদেরকে সৎ কাজে আদেশ দান করে সেই মানুষ এরকম ভাবে শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমার ভাইয়েরা সূরাতুল আল ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে নোট করে জানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি। আপনারা সবাই একটা আওয়াজ দিয়া বলেন, কাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছে? আমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছে। তোমরা মানুষদেরকে সৎ পথে আদেশ দান করবে আর অন্যায় কাজ থেকে এরকম ভাবে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে এরকম ভাবে দেখা করলেন। দেখা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন যেই মানুষ মানুষদেরকে সৎ পথে আদেশ দান করে, অন্যায় কাজ থেকে বাধা দেয়, নিজেও এরকম ভাবে সৎ কাজ করে, নিজেও অন্যায় কাজ থেকে এরকম ভাবে ফিরে থাকে, তার প্রতিদান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা তুমি জানো না, তার প্রত্যেকটা কথার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নেকি আমল নামায় দান করি। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, হে মুসা তুমি, আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা তুমি জানো না তিনি হলো শ্রেষ্ঠ ব্যক্তি, তার প্রত্যেকটা কথার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নেকি দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে তোমরা সৎ কাজে আদেশ দান করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চতুর্থ নম্বরের মধ্যে সুন্দর করে জানায় যায়, তোমরা মানুষদেরকে সবর অবলম্বন করার জন্য তাগিদ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই সূরার পরবর্তী সূরার সাথে এরকম ভাবে সম্পর্ক, পরবর্তী সূরা এরকম ভাবে ইরশাদ হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মানব জাতি এরকম ভাবে দুনিয়ার সম্পদ, লোকমোহর সম্পদ বৃদ্ধির জন্য আখিরাত সম্পর্কে এরকম ভাবে উদাসীন থাকে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে, দুনিয়ার সম্পদ, লোকমোহর সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতায় আখিরাত সম্পর্কে এরকম ভাবে উদাসীন থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসেন, মুসলমান ভাইয়েরা আমার, তারা নিজেরা জানে না যে তারা নিজেরা নিজেদের জন্য ভয়াবহ পরিণতি এরকম ভাবে বয়ে আনে। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেরা নিজেদের জন্য ভয়াবহ পরিণতি এরকম ভাবে বয়ে আনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলোচনার মধ্যে এরকম ভাবে ইরশাদ হয়েছে, মানব জীবন অত্যন্ত মূল্যবান পুঁজি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুঁজি মাত্র মানুষ মাত্রকে এরকম ভাবে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন পুঁজি মানুষ যেমন এরকম ভাবে বিপদগ্রস্ত হয়, আখিরাতেও তদ্রূপ প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত হয়, এরকম ভাবে আশঙ্কা থাকবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যার অর্থ নাই, সম্পদ নাই, ওই মানুষটা কিন্তু বিপদগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, কারণ সে চাইলেও এরকম ভাবে আমার ভাইয়ারা কোনো কিছুই করতে পারে না। আমার ভাইয়ারা, যার অর্থ নাই, সে চাইলেও এরকম ভাবে কোনো একটা ভালো জিনিস খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়ার জমিনে এরকম ভাবে সম্পদ দিয়েছেন, আবার তারা চাইলেও এরকম ভাবে একটা কাজ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, আমার বন্ধুগণ, তো দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ যেহেতু অর্থ নাই, সম্পদ নাই, ওই মানুষগুলা যেমন বিপদগ্রস্ত, তেমনি আখিরাতে প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত হওয়ার এরকম ভাবে আশঙ্কা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই বিপদ থেকে পরিণত লাভের চারটি পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আসরের মধ্যে নোট করে দিয়েছেন। কয়টি? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন কয়টি? চারটি পন্থা এরকম ভাবে নির্ধারিত করে দিয়েছেন। আবার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের তাফসীরের মধ্যে সুন্দর করে জানায় দেয়। সবাই আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অত্যন্ত দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে এরকম ভাবে আরম্ভ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের সর্বপ্রথম সুন্দর করে জানায় দেওয়াল আসর, সময়ের শপথ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াল আসর অর্থ সময়ের শপথ বা যুগের শপথ। কথা বলেন ঠিক কিনা? ওয়াল আসর অর্থ সময়ের শপথ বা যুগের শপথ, কালের শপথ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছেন, ও মুসলমান, সময়ের শপথ করার কারণ হলো আমার ভাইয়েরা যুগ বা সময় মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। কারণ তাফসীর কারণ বর্ণনা করেছেন সময়ের শপথ করার কারণ হলো যুগ বা সময় মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। কথা বলেন ঠিক কিনা? যুগের আবর্তনে অবিবর্তনে পৃথিবীর অনেক পরিবর্তন এরকম ভাবে স্বাধীন হয়। আমার ভাইয়েরা আছে না নাই? আমার ভাইয়েরা দেখেন, ওই আধুনিক যুগের দিকে এরকম ভাবে তাকান। বর্তমানে এটা কোন যুগ? সবাই বলেন ডিজিটাল যুগ। কথা বলেন ঠিক কিনা? ওই আধুনিক যুগে যাদের এরকম ভাবে অর্থ সম্পদ কোনো কিছু এরকম ভাবে অভাব ছিল না, আমার ভাইয়েরা এই ডিজিটাল যুগে এসে দেখা যায় তাদের কোনো কিছুই নাই। আছে না নাই? কথা বলে আমার ভাইয়েরা। আবার দেখা যায় ওই আধুনিক যুগে যাদের এরকম ভাবে অর্থ সম্পদ কোনো কিছুই ছিল না, এই ডিজিটাল যুগে এসে দেখা যায় তারা এরকম ভাবে অনেক টাকা গাড়ি বাড়ির মালিক হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা যুগের আবর্তনে বিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুগের আবর্তনে বিবর্তনে পৃথিবীর অনেক পরিবর্তন হয়। আমির ফকির হয়, ফকিরও এরকম ভাবে আমির হয়, এমন দৃষ্টান্ত আছে না নাই? কথা বলে আমার ভাই, আমার বন্ধুগান, কিতাবের মধ্যে আছে এমন অগণিত এরকম ভাবে দৃষ্টান্ত আছে। ছোট্ট একটা উদাহরণ দিলে স্পষ্ট করে আপনারা বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যেমন এক আল্লাহর গোলাম অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে গেছেন। আল্লাহর বান্দা এরকম ভাবে বিবাহ করবেন, আমার ভাইরা তার কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি সব কিছুর মালিক হয়ে গেছেন। তিনি বিবাহ করবেন, তার এলাকার মধ্যে যত এরকম ভাবে ঘটক ছিল সমস্ত ঘটকদের এরকম ভাবে আমার ভাইরা তার বাড়িতে আহ্বান করার জন্য দাওয়াত দিলেন। আমার ভাইরা সমস্ত ঘটকরা এরকম ভাবে তার বাড়িতে আসলেন। আসার পর মুসলমান কিতাবের মধ্যে আসেন আল্লাহর বান্দা সবাইকে আহ্বান করলেন। আহ্বান করার পরে আমার ভাইরা সর্বশেষ বলতেছে, আমি যুবক বিবাহ করতে চাই। এক নাম্বার শর্ত হলো আমার স্ত্রী এরকম বড় বড় সুন্দরী থাকতে হবে। 2 নাম্বার হলো আমি আমার শ্বশুরবাড়ি কোনো অর্থ সম্পদ কোনো কিছুই চাই না, কিন্তু শ্বশুরবাড়ির অবস্থা আসালি আমার মতো এরকমভাবে ভালো থাকতে হবে, সমান সমান থাকতে হবে। কারণ লোকেরা জানি ধিক্কার না দেয় যে অমুক বড় লোক এরকম ভাবে গরিবের ভাই বিবাহ করছে। আছে না এরকম ভাবে? অনেকে ধিক্কার দেয় যে অমুকের পোলা এত বড় লোক, ঠিক আছে, সে একটা গরিবের মেয়ে আছে। কথা বলেন ঠিক না? এমন অনেকে বলেন। আমার ভাইয়ারা, আল্লাহর বান্দা এই কথা বলার পর কিতাবের মধ্যে আসেন একজন নয়, 2 জন নয়, কমপক্ষে 99 জন পর্যন্ত ঘটক আমার ভাইয়ারা ওই যুবকের ডাকে সাড়া দিলেন। যুবক বললেন, তোমরা যদি আমার বিবাহ করাইতে পারো তাহলে আমি তোমাদেরকে বড় ধরনের এরকম ভাবে অ্যামাউন্ট দেব। বর্তমানে আমাদের কালচারের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, যুবক যখন এই কথা বললেন
সমস্ত ঘটকেরা তারা মেয়ে খোঁজার জন্য এরকম ভাবে বাহির হয়ে গেলেন। আমার ভাইয়েরা দীর্ঘদিন এরকম ভাবে পার হয়ে গেছেন, কোনো ঘটক এরকম ভাবে একটা মেয়ের সন্ধান এরকম ভাবে আনতে পারলেন না। সর্বশেষ 100 নম্বর একজন ঘটক আসিয়া ডাক দিয়ে বলতে যে ভাইজান, আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমিও আপনার জন্য এরকম ভাবে একটা মেয়ে খুঁজতাম। 100 নম্বর একজন ঘটক আসলেন, তাকে এরকম ভাবে একটা অনুমতি দিলেন। আমার ভাইয়া যখন এরকম অনুমতি দিলেন, 100 নম্বরের যে ঘটক তিনি অনেক দূরে দূরে এরকম ভাবে মেয়ে খুঁজতেছেন। হঠাৎ করে বিশাল মানে এক ধনঢ্য ব্যক্তির একমাত্র কন্যা তিনি বিবাহ দেবে। আমার ভাইয়ারা ওই 100 নম্বরের যে ঘটক তিনি এরকম ভাবে সন্ধান পাইলে সেখানে চলে গেলেন। মেয়ের গানিয়াদের সঙ্গে কথা বললেন। কথা বলার পর আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, কথা কাজ যেরকম ভাবে মিল হয়ে গেলেন। আমার ভাইয়ারা ঘটককে বললেন, ছেলে মেয়ে দেখবে, মেয়ে ছেলে দেখবে, উভয় দুজনকে যদি পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম হয় তাহলে বিবাহ হবে, নয়তো বিবাহ হবে না। আছে না নাই? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এই কথা বলার পর ঘটক এরকম ভাবে যুবকের বাড়িতে চলে গেলেন। যুবকের কাছে যাইয়া সমস্ত ঘটনাগুলি এরকম ভাবে খুলে বললেন। যুবক এরকম ভাবে একটা দিন দিলেন। সেই দিন অনুযায়ী আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ মেয়ের বাড়িতে চলে গেলেন। মেয়েকে দেখে এরকম ভাবে পছন্দ করলেন। পছন্দ করার পর যুবক এরকম ভাবে বিবাহ শাদী করে ফেললেন। আমার ভাইয়েরা সমস্ত সব কিছু দিয়া তার এরকম ভাবে পছন্দের স্ত্রীকে বরণ করে নিয়ে আসলেন বাড়িতে এসে। আমার ভাইয়েরা কিন্তু স্ত্রীরা বড় আল্লাহ ওয়ালা, তিনি সব সময়ের জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন। ও মুসলমান মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন। সব সময়ের জন্য আমার ভাই আল্লাহ তাআলার হুকুম আকামত মানার চেষ্টা করেন। ও মুসলমান, ওই আল্লাহর বান্দির হুকুম পাইলেন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা হাদিস বর্ণনা করেছেন। যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে এক প্লেটের মধ্যে খানা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের সমাজে আছে, যদি কোনো স্ত্রীর সাথে এরকম ভাবে দ্বন্দ্ব হয়ে থাকে, আল্লাহর কসম দিয়ে বলি, যদি এক প্লেটের মধ্যে খানা খাইতে পারেন তাহলে মহব্বত সৃষ্টি করবেন কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, কে সৃষ্টি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, স্ত্রী হুকুম বললেন, স্বামী গো, আপনি যদি অনুমতি দিতেন আমি রাসূলের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা এরকম ভাবে হাদিস পড়েছিলাম। রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস পড়েছি। ওই হাদিসের মধ্যে পাইলাম, যদি কোনো স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে এরকম ভাবে খানা খাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত সৃষ্টি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে সুন্দর সুন্দর আইটেমের খাবার পাকাইয়া আপনি আমি এক প্লেটের মধ্যে খানা খাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর কাছে দাবি করছে, স্বামী রাজি হয়ে গেছেন। আমার ভাইয়েরা, স্ত্রী সুন্দর করে এরকম ভাবে খানা পাকাইছেন। খানা এরকম ভাবে পাকানো হয়ে গেছেন, জোহরের আজানের টাইম হয়ে গেছেন। স্ত্রী নামাজের মুসল্লা জানায় গেছেন, নামাজ শেষ করলেন। খানা রেডি করার যখন এরকম ভাবে খানা রেডি করার জন্য যখন চলে যাবেন, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মেহমান পাঠিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ফকির পাঠিয়ে দিলেন। ফকির আসিয়া ডাক দিয়ে বলতেছে, ভাইজান কে আছেন বাড়িতে? আমি আজকে 3 দিন পর্যন্ত কোনো কিছু এরকম ভাবে খাই না, আমাকে কিছু খানা দিন। আবার ভাইরা কি বলছেন? আমি 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই না, আমাকে কিছু এরকম ভাবে খানা দিন। আমার ভাইয়েরা, মহিলাদের দিল নরম, কথা বলেন ঠিক কিনা? মহিলারা অল্পতে নরম হয়ে যায়। যখন এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে স্বামীর কাছে চলে গেলেন। স্বামী গো, আমরা সকালে খেয়েছি,
এখন একটু দেরি হয়ে গেছে, কতই না খিদা, কথা বলেন ঠিক কিনা? আসামি আল্লাহর মেহমান আজকে 3 দিন পর্যন্ত কোনো কিছুই খাই না, তুমি যদি অনুমতি দিতা তাহলে আল্লাহর মেহমানকে কিছু খানা দিয়া তারপরে খানা খাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা খারাপ না ভালো কথা? আমার ভাইয়া এরকম ভাবে অনুমতি দিলেন, স্ত্রী ফকিরকে খানা খাওয়ানোর জন্য, খানা রেডি করার জন্য চলে যাবেন। যুবক স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছে, স্ত্রী তুমি খানা রেডি করো, আমি এরকম ভাবে একটু ফকির দেখে আসি। স্ত্রী বলতেছেন, ও স্বামী ফকির দেখার কোনো প্রয়োজন নাই, তিনি গরিব মানুষ আসছে, খানা খাই দেবো, তিনি বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা স্ত্রী খানা রেডি করার জন্য চলে গেলেন, এদিকে স্বামী বাজার ফকির দেখার জন্য চলে গেলেন। যাই দেখতেছেন ফকির একজন যুবক, পক্ষান্তরী কোনো রোগের কারণে তার শরীরে কোনো গোস্ত নাই। আমার ভাই হাড্ডির সাথে চামড়াগুলো এরকম ভাবে বাজানো। ওই ফকিরকে দেখে মায়া করার পরিবর্তে বলতেছেন, বাজারে ফকির, রাস্তায় ফকির, এখন 4টা খাবে, এখানে ফকির। এই কথা বলার পর ফকির বলতেছে, ভাই যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকার মালিক করেছে, আপনি দিলে আমি খাইতাম, আপনি না দিলে আমি খাইতাম না। এখন আল্লাহর কসম দিয়া বলি, আপনি যদি খানা দেন আপনার ওই খানা আমি খাবো না। আমার ভাইয়েরা শুধু এই কথা বললেন না, বলার সময় যখন চলে যাবে, যাবার সময় ডাক দিয়া বলতেছে, ভাই যান, আমি একটা কথা আপনাকে বলি, কখনো এরকম ভাবে অহংকার করবেন না। ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জায়গায় আমাকে দিতে পারে, আর আমার জায়গা আপনাকে এরকম ভাবে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু এরকম ভাবে অসম্ভব নাই, কারণ তিনি অসম্ভবকে এরকম ভাবে সম্ভব করেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আবার সম্ভবকে এরকম ভাবে অসম্ভব করেন। সব কিছুর মালিককে সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই কথা বলে যখন ফকির বেচারা এরকম ভাবে চলে যাবে, যাবার সময় কপাল করা বড় লোক যুবক বলতেছে, যা যা দেখি তোর আল্লাহ কি পারে। আমার ভাইয়েরা আপনারা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া ফকির এরকম ভাবে চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা যখন ফকির এরকম ভাবে চলে গেলেন, স্ত্রী খানা নিয়ে আসলেন। আমার ভাইয়েরা তখন কপাল পরা বড় যুবক বলতেছে, স্ত্রী গো, আমি ফকির এরকম ভাবে তাড়াই দিস। তখন স্ত্রী বলতেছেন, স্বামী গো, ফকির বেচারা আসছেন, খানা খাই দিতাম, তিনি খানা খাই বিদায় হয়ে যাইত, তাকে এরকম ভাবে কেন আপনি তাড়াই দিলেন? এক কথায় 2 কথার মধ্যে 2 জনের মধ্যে কথা বাড়তেছে। স্বামী বেচারা বলতেছেন, আমার খানা আমি যাকে মন চাহে তাকে খাবো, তোমার কি? মুসলমান যখন এই কথা বললেন, স্ত্রী বলতেছেন, ও স্বামী, আল্লাহর কসম দিয়া বলি, এই খানার মধ্যে যদি কোনো আমার বাবার বাড়ির সম্পদ থাকতো, আল্লাহর মেহমানকে না খায় আমি চাইতে দিতাম না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের কথাটা কি খারাপ বলছেন না ভালো বলছেন? ভালো কথা বলছেন। মুসলমান এক কথায় 2 কথার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব এরকম ভাবে শুরু হয়ে গেলেন, দ্বন্দ্ব শুরু হয়ে গেলেন। আমার ভাইয়েরা কপাল পরা যুবক তার স্ত্রীকে এরকম ভাবে মারলেন, মারার পরে একে একে এরকম ভাবে 3টা তালাক দিয়া ফেললেন। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা যখন তালাক দিয়ে ফেললেন, তালাক প্রাপ্ত মহিলা আসলটা নিয়া অন্য একটা রুমের মধ্যে যাইয়া হাউমাউ করে এরকম ভাবে কান্না করতেছেন। যখন এরকম ভাবে কান্না করতেছেন, তখন কপাল পরা বড় লোক যুবকের ওশ ফিরে আসলো, হারে আমি কি করলাম? আমার এত সুন্দর বউটাকে ফকিরকে কেন্দ্র করিয়া এরকম ভাবে তালাক দিয়া ফেললাম। যুবক কান্দে, স্ত্রীও কান্দে। আমার ভাইয়েরা কিতাবের মধ্যে আসেন 3 মাস 11 দিন পর্যন্ত তালাক প্রাপ্ত মহিলা স্বামীর ঘর করছেন। এরপরে বাবার বাড়ি চলে গেছেন। বাবার বাড়ি যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো চলতেছেন, নামাজ পড়তেছেন, আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল
মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ জীবন যৌবনের শুরুতে আমার একটা বিবাহ হয়েছিল, স্বামী আমার বড় আদরের ছিল, কিন্তু কপাল পোড়া স্বামী আমাকে ধরে রাখতে পারলো না। আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। পরবর্তীতে তুমি যদি আমার বিবাহ নসিব করো, তাহলে একজন আল্লাহওয়ালা ইমানদার বড়লোক যুবকের সাথে আমার বিবাহ নসিব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি চা যায়, আল্লাহ তাআলা দেয় কি দেয় না? সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দী এইভাবে দোয়া করতেছেন। ও মুসলমান, কিতাবের মধ্যে আসেন, আমার ভাই আল্লাহর বান্দী সব সময়ের জন্য ঘরে থাকেন, বাহির বেরোন না। কারণ পাশের বাড়ি মহিলারা এরকম ভাবে ধিক্কার জানাইবে যে নিশ্চিত দোষ আছে, নাইলে কেন স্বামী তালাক দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই সব সময়ের জন্য আমার বন্ধুগণ ঘরের মধ্যে থাকেন আর নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার ভাইয়েরা কিতাবের মধ্যে আসছেন, একে একে 2 বছর পার হয়ে গেছে। মুসলমান, যখন 3 বছর এরকম ভাবে শুরু হয়েছেন, 3 বছরে আমার ভাইয়েরা 99টা সম্বন্ধ ওই মেয়েটাকে এরকম ভাবে দেখার জন্য আসে। প্রত্যেকটা যুবকরা ওই মেয়েটাকে পছন্দ করে, কিন্তু আল্লাহর বান্দী একটাও এরকম ভাবে যুবককে পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা 3 বছরের মধ্যে 99টা সম্বন্ধ ওই মেয়ের বাড়ি আসছে, কিন্তু মেয়েটা সবাই মেয়েটাকে দেখে পছন্দ করে, কিন্তু মেয়েটা একটা যুবককে দেখেও পছন্দ করে না। আমার ভাইয়া এরকম ভাবে একটা যুবককে দেখে পছন্দ করে না। আমার বন্ধুগণ যখন 4র্থ বছর এরকম ভাবে শুরু হয়ে গেছেন, 4র্থ বছরে আমার ভাই একজন ঘটক আসলেন। আসার পরে অমুসলমান ঘটকের সাথে তার মেয়ের গার্ডিয়ানের সঙ্গে কথাবার্তা হইল। মেয়ে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমি ছেলে দেখতে চাই, ছেলের সাথে আমি কিছু কথা বলতে চাই। তখন এরকম ভাবে 100 নম্বরে আমার ভাইরা 4র্থ বছরে যে ছেলে এরকম ভাবে আসলেন, সামনাসামনি বসলেন। বসার পরে মেয়ে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি হুকুম হয় তাহলে আপনার সঙ্গে আমার বিবাহ হবে, আর যদি হুকুম না হয় তাহলে বিবাহ হবে না। কিন্তু মেয়েদের যদি এরকম ভাবে কোনো দোষ থাকে, বিবাহর পর এই দোষ যদি স্বামীর বাড়ির লোকেরা জানতে পারে, সেই দোষ ধরে এরকম ভাবে ধিক্কার জানায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান আমার একটা সময়ের সাথে আমি কিন্তু তালাক প্রাপ্ত মহিলা, আমার তালাকের ঘটনা ছিল এরকম ভাবে, সমস্ত ঘটনা এরকম ভাবে খুলে বললেন। বলার পরে যুবক বলতেছে, বোন আমার মধ্যে যদি এরকম ভাবে কোনো কৃপণতা পাও, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে আইসো, আমার তোমার প্রতি কোনো এরকম ভাবে দাবি থাকবে না। আমার ভাইয়া যখন কথাবার্তা হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে এরকম ভাবে 2 জনের মধ্যে বিবাহ শাদী আমার ভাই আবদ্ধ হয়ে গেলেন। তারা 2 জনের এরকম বিবাহ শাদী বন্ধন আবদ্ধ হলেন। আমার ভাইরা তারা বিবাহ শাদী করে ফেললেন। এরপরে তারা সুন্দর করে সংসার করতেছেন, সুন্দর করে সংসার করতেছেন। একদিন হঠাৎ করে স্ত্রী স্বামীর কাছে দাবি করলেন, স্বামী গো আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে সুন্দর সুন্দর আইটেমের খাবার পাকাইয়া আপনি আমি 1 প্লেটের মধ্যে খানা খাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? আজকে আপনি যদি অনুমতি দিতে তাহলে আমরা সুন্দর সুন্দর আইটেমের খাবার পাকাইয়া 1 প্লেটের মধ্যে খানা খাইতাম। আমার ভাইয়ারা এই কথা বলার পরে মুসলমান স্বামী তো আল্লাহওয়ালা, তিনি এরকম ভাবে অনুমতি দিলেন, বাজারে চলে গেলেন। কিতাবের মধ্যে আসছেন বাজার থেকে সুন্দর সুন্দর আইটেমের খাবার কিনে নিয়ে আসলেন। আসার পর স্ত্রীর কাজে এরকম ভাবে সহযোগিতা করলেন। আমার ভাইয়া 2 জনে মিলে এরকম ভাবে পাক করলেন। দুবার নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়লেন। যখন খানা রেডি করার জন্য এরকম ভাবে চলে গেলেন, অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষার মেহমান পাঠাই দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ফকির আসলেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ভাইজান কি আছেন বাড়িতে? আমি আজকে 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই না, আমাকে কিছু এরকম ভাবে খানা দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়া এই কথা যখন ওই মহিলা শুনলেন, মহিলা থরথর করে এরকম ভাবে কাঁপতেছেন আর চিন্তা করতেন, আরে আগের স্বামীর ঘরে তাকিয়া সুন্দর সুন্দর আইটেমের খাবার পাকাই সালাম যে
এক প্লেটের মধ্যে এরকম ভাবে খানা খাবো, কিন্তু সেই দিন তো খানা নসিবে জোটে না, সেই দিন তো তালাক নসিবে জুড়েছিল। আজকে খানা নসিবে আছে না, আজ জানি তালাক নসিবে আছে। কথা বলেন ঠিক কিনা? মহিলা কাঁপতে কাঁপতে স্বামীর কাছে চলে গেলেন। স্বামী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মেহমান পাঠাইছেন, পাস করবেন না ফেল করবেন। আমার ভাইয়েরা, এই কথা বলার পর স্বামী ডাক দিয়া বলতেন, স্ত্রী গো, আমি যেই দিন বিবাহ করেছি সেই দিন তো আমি পাস করে ফেলেছি। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে স্বামী বলতেছেন, স্ত্রী গো, ফকির আসছে, ফকিরকে খানা খাওয়াই দাও, যদি থাকে তাহলে খাবো, যদি না থাকে পুরোটা আবার পাকাবে, তারপরে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো একজন ধার্মিক স্বামীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই কথা বলার পর স্ত্রী খুশি হইয়া ফকিরকে খানা খাওয়ানোর জন্য চলে গেছেন। আমার ভাইয়েরা, যখন ফকিরকে প্লেটে এরকম ভাবে খানা দিবেন, তখন ওই ফকির ওই মহিলাটার দিকে এরকম ভাবে তাকায় আছেন, এমন ভাবে তাকায় আছেন, মহিলা চিন্তা করতেছেন, আরে 3 দিন পর্যন্ত যেই যুবক কোনো কিছুই খায় না, সেই ফকির কি এরকম ভাবে কোনো মহিলাদের দিক তাকানে এনার্জি আছে? তিনি কেন এরকম ভাবে তাকায় আছে? মহিলা যখন ওই ফকিরের দিকে তাকাইলেন, মহিলার কাম 12টা হয়ে গেছেন। মহিলার পান নিচের মাটি এরকম ভাবে যেন সরে গেছেন। তিনি আর ঘরের মধ্যে যাইতে পারতেছে না। তিনি থরথর করে কাঁপতেছেন, আর স্বামীর কাছে চলে গেলেন। স্বামী গো, আমি যেই ফকিরকে খানা দিয়ে আসলাম, সেই ফকির আমার আগের ঘরের স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী এরকম ভাবে কান্না করতেছেন। মুসলমান, কারণ যে এত বড় বড় লোক, মাত্র 4 বছরের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এরকম ভাবে গরিব বানাই দিলেন, মানুষের ধারে ধারে এরকম ভাবে ভিক্ষা করে খায়। ও মুসলমান, আল্লাহর কুদরতের উপর এরকম ভাবে কান্না করতেছেন। এই কথা যখন স্বামী শুনলেন, স্বামীও এরকম ভাবে কান্না করতেছেন, জোরে জোরে কান্না করে। আমার ভাইয়েরা, যখন কান্না করতেছেন, দ্বিতীয় স্বামী ডাক দিয়া বলতেছেন, স্ত্রী গো, তুমি জানো না এর সে একটা আশ্চর্যজনক ঘটনা আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কি এমন আশ্চর্যজনক ঘটনা? স্ত্রী এই কথা বলার পর বলতেছেন, তোমার ওই স্বামী আজ থেকে 4 বছর অমুক মাস পূর্বে তোমার ওই স্বামীর বাড়ি আমি গিয়েছিলাম। যখন এরকমভাবে তার বাড়িতে গিয়া বলছিলাম, ভাইজান কে আছেন বাড়িতে, আমাকে কিছু এরকমভাবে খানা দিন, আমি 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই না। তোমার ওই স্বামী আমাকে দেখে মায়া করার পরিবর্তে বলছিল, বাজারে ফকির, রাস্তায় ফকির, এখন 4টা খাবে, এখানে ফকির। এই কথা বলার পর আমি বললাম, ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক টাকার মালিক করেছে, গাড়ি বাড়ির মালিক করেছে। আপনি দিলে আমি খাইতাম, আপনি না দিলে আমি খাইতাম না। এখন যদি আপনি খানা দিন, আপনার ওই খানা আমি এরকম ভাবে খাবো না। তখন তোমার ওই কপাল পোড়া স্বামী বলছিল, যা যা দেখি তোর আল্লাহ কি পারে। দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারে। মাত্র 4 বছর, মাত্র 4 বছর কিছুদিন পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু হিদায়াত দিয়েছে। আমি যখন এই কথা বলে আসছিলাম, তখন তোমার ওই স্বামী বলছিল, যা যা দেখি তোর আল্লাহ কি পারে। আমি যখন তোমার বাড়ি গিয়েছিলাম, তোমার ওই স্বামীর বাড়ি গিয়েছিলাম, তখন আমি ছিলাম বউ শূন্য। তোমার মতো সুন্দরী রমণী ছিল তার ঘরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্দরী বউটা আমাকে দিয়া, আমার ভিক্ষার থলি তাকে দিয়া, তার টাকার ব্রিফকেস আমাকে দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দেশে দেশে এরকম ভাবে ভিক্ষা করায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, তাহলে যুগের বিবর্তনে পৃথিবীর অনেক পরিবর্তন স্বাধীন হয়। আমিরও ফকির হয়, ফকির এরকম ভাবে আমির হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগান, মুকাতিল রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে তাফসীর করেছেন আল আসর। আসরের উদ্দেশ্য করে বলেছেন, এই নামাজ হলো মধ্যবর্তী নামাজ। কথা বলেন ঠিক কিনা? যার সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিশেষভাবে এরকমভাবে তাগিদ করা হয়েছে। তবে একজন তাফসীরকারক বলেছে, আমি বহুদিন যাবৎ চিন্তা করে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সময় শপথ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সময় শপথ করলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাস্তব একটা ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই এরকম উপলব্ধি দিয়েছেন যে, দামেস্ক শহরে একজন বড় বিক্রেতা
তিনি বরফ বিক্রি করতেছেন। হঠাৎ করে একদিন চিৎকার দিয়ে বলেছিল, তোমরা এমন এক ব্যবসার প্রতি দোয়া করো যার ব্যবসা পুঁজি হার এরকম ভাবে বলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বরফ বিক্রেতার ওই কথাগুলি আসরের মম্মনুদান এরকম ভাবে সহায়ক হয়েছে। বরফ যেমন প্রত্যেকটা মুহূর্তের জন্য গলে যায়, সময় তেমনি প্রত্যেকটা মুহূর্তের জন্য নিঃশ্বাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের পুঁজি হলো তার জীবনের সময়। যারা এই সময়কে সৎ কাজে ব্যবহার করবে তথা আল্লাহ পাক ও আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জীবন সাধনা এরকম ভাবে সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা তারা ঈমান ও নেক আমলের মাধ্যমে আখিরাতের চিরস্থায়ী জীবনের সম্বল সংগ্রহ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম ভাবে এই জন্য প্রত্যেকটা মানুষের, আমার ভাইয়া করণীয় হলো তারা ঈমান আনবে আল্লাহ তাআলার প্রতি, তারপর নেক আমল করে আখিরাতের চিরস্থায়ী জীবনের সম্বল এরকম ভাবে সংগ্রহ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা মানুষকে আখিরাতের চিরস্থায়ী জীবনের সম্বল সংগ্রহ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় মানুষেরা আল্লাহ তাআলার হুকুম মতো চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম মতো চলে না, কিন্তু মৃত্যুর পরে যে কি অবস্থাটা হবে একমাত্র আল্লাহ ছাড়া আমার ভাইয়েরা আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে বলছে, বান্দা তোমরা কল্যাণের পথে আসো। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা বারংবার আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করি। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো আমাদেরকে চলার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।